नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछो। आज के आमी एकटा दई पटल देखाबो रेसिपि। तबे दई पटलटार मध्य आमी गोविंदभोग चाल भेजे गुঁড়ো करे ग्रेवि करे देखाबो। एटा एकटा इउनिक, एटा आमी देखिनी। যাই হোক এখানে আমি গোবিন্দভোগ চাল, চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, গরম মশলা সব নিয়ে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে একটা সুন্দর সেন্ট হবে। আমাদের টক দই আছে, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে। এবার পটলটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আগে। এবার কড়াতে তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর যে ভাজা হয়ে গেছে, এরপরে আমি জিরে, ধনে, লঙ্কা সব কিছু দিয়ে চালমগজ আর পোস্তটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা কষানো হয়ে গেলে এরপরে আমি টক দইটা দেবো। তারপরে গোবিন্দভোগ চাল যেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ওইটা দিলে কি হবে বন্ধুরা, গোবিন্দভোগ চালের জন্য গ্রেভিটা তো খুব সুন্দর গাঢ় হবে, খেতেও খুব সুন্দর টেস্ট হয় আর গ্রেভিটাও খুব ভালো হয়। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো একটু সামান্য চিনি দিয়েছি। তোমরা চাইলে, অনেকে চিনি পছন্দ করে না, চিনি তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো। যাই হোক, চিনিটা দিলে মোটামুটি তরকারির ব্যালেন্সটা ঠিক থাকে, খুব ভালো লাগে, গ্রেভিটা খুব ঘন হবে। এবার আমি গরম জল করে রেখেছিলাম পাত্রে আসে, ওটা দিয়ে দিলাম। যেই ফুটে উঠবে তখন আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো যেই ফুটে উঠবে একটুখানি ভালো সেদ্ধ তো আগেই ভাজার মধ্যে করা হয়ে গেছে। তো এবার যেই ফুটে উঠবে এবার গরম মশলা, ঘি দেবো। ঘি দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ পর নামিয়ে নেবো। বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে খাবে, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সবাই ভালো থাকবে বন্ধুরা। নমস্কার।